আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশে পারিবারিক কাঠামোর পরিবর্তন ধারা আলোচনা করো, অথবা পরিবারের সাম্প্রতিক প্রবণতাসমূহ আলোচনা করো। ভূমিকা: বিবাহ হলো পরিবার গঠনের একমাত্র মাধ্যম। পরিবার হলো মানব সমাজের অন্যতম একটি সংগঠন। পরিবারের মাধ্যমে আদিম কাল থেকে বর্তমান সময়ে মানব সভ্যতা টিকে আছে। পরিবারই হলো অন্যতম একটি সামাজিক প্রতিষ্ঠান, যেখানে সন্তান জন্মদান, লালন পালন ইত্যাদি হয়ে থাকে। পরিবার নামক সংগঠনেই সন্তানের শিক্ষা, আচার আচরণ, রীতিনীতি, সংস্কৃতি শিক্ষা দেওয়া হয়। সামাজিকীকরণ প্রক্রিয়া ও মূলত পরিবার থেকেই আরম্ভ হয়। বিবাহের মাধ্যমে পারিবারিক সম্পর্ক স্থাপিত হয় এবং পরিবার থেকে সামাজিক সম্পর্ক তৈরি হয়। আদিম পরিবার থেকে আজকের পরিবারের সৃষ্টি। আজকের পরিবারে কী রকম প্রবণতা রয়েছে, পরিবার কোন দিকে ঝুঁকছে, পরিবার কেমন হচ্ছে ইত্যাদি বিষয়ের বিশ্লেষণ ও আলোচনা। পরিবারের সাম্প্রতিক অথবা পরিবারের প্রবণতা সমূহ। পরিবার হলো এমন একটি সংগঠন যেখানে একজন পুরুষ ও নারী বিবাহের মাধ্যমে তাদের সন্তান সহ বসবাস করে। সাধারণভাবে বলতে গেলে একজন পুরুষ এবং মহিলার বিবাহের মাধ্যমে একত্র বসবাসই পরিবার সৃষ্টি করে। শিল্পায়ন, নগরায়ন, সামাজিক চেতনা বৃদ্ধি, শিক্ষার প্রভাবে আজকের পরিবারের মধ্যে নানা রকম প্রবণতা লক্ষ্য করা যায়। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো। 1 নাম্বার হচ্ছে অনুপরিবার। অনুপরিবার: বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অনুপরিবার। আধুনিক পরিবারগুলো মূলত অনেক ক্ষুদ্র পরিসরে থাকে। তারা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে থাকতে পছন্দ করে না। অনুপরিবারের সদস্যরা বেশি পরিমাণে সুযোগ সুবিধা ভোগ করে। এরা পিতৃতান্ত্রিক পরিবারের মতো যৌথভাবে থাকে না। অনুপরিবার সৃষ্টির পেছনে শিক্ষা, শিল্পায়ন, নগরায়ন বিশেষ ভূমিকা পালন করে। জনগণ যত বেশি শিক্ষিত হচ্ছে, তত বেশি অনুপরিবারের দিকে ঝুঁকছে। শহরের ন্যায় গ্রামেও এখন বেশ কিছু অনুপরিবার লক্ষ্য করা যায়। 2. যৌথ পরিবারের ভাঙন। গ্রামের পরিবারগুলো ঐতিহ্যবাহী যৌথ পরিবার। আর্থিক দুরবস্থা, পেশাগত পরিবর্তন, সম্পত্তি সিলিং নীতি, সমাজ ও ব্যক্তিত্বে সংঘাত ইত্যাদি কারণে যৌথ পরিবারে দ্রুত ভাঙন দেখা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে গ্রামের মুসলিম পরিবারের চেয়ে হিন্দু পরিবার ছিল বেশি যৌথভিত্তিক। তাছাড়া বর্তমানে শহরেও কিছুটা যৌথ পরিবার লক্ষ্য করা যায়। আধুনিক সময় শহরের সাথে সাথে গ্রামের যৌথ পরিবারেও ভাঙন সৃষ্টি হচ্ছে, এমন অনুপরিবারের দিকে বেশি ঝুঁকছে। 3 নাম্বার হচ্ছে এক বিবাহভিত্তিক পরিবার। বাংলাদেশে এক বিবাহভিত্তিক পরিবারই বেশি। এক বিবাহভিত্তিক পরিবার হলো একজন পুরুষ ও একজন নারী বিবাহের মাধ্যমে পরিবার গঠন। যদিও বাংলাদেশের গ্রামীণ মুসলিম সমাজে একাধিক স্ত্রী বিবাহভিত্তিক পরিবার অস্তিত্ব বিদ্যমান, তথাপি এ বিবাহ অনেক কমে এসেছে। শহরে এ বিবাহ খুবই নগণ্য। শহরে এক বিবাহভিত্তিক পরিবারই বেশি এবং এ প্রথাই বিদ্যমান। যৌথ নেতৃত্ব। আদিমকালে সাধারণত পিতৃপ্রধান পরিবার দেখা যেত। পরিবারের কর্তৃত্বে ছিল বাবা, কিন্তু বর্তমানে পিতৃপ্রধানের স্থলে যৌথ নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে।
বাংলাদেশে ইদানিং উইমেন ফর উইমেন নারী মুক্তির যে আন্দোলন হাতে নিয়েছে তাতে নারীরাও পরিবারের সিদ্ধান্ত গ্রহণে ও অর্থ উপার্জনে বিশেষ অবদান রাখছে। সাম্প্রতিক সময়ে নারীরাও ঘরের বাইরে বিভিন্ন কাজে যোগ দিচ্ছে, অর্থ আয় করছে, ফলে যৌথভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবার দেখা যায় পরিবারের বৃদ্ধ অথবা বয়স্ক মেয়েরাও মাঝে মাঝে সিদ্ধান্ত নিচ্ছে। পরিবার এখন যৌথ নেতৃত্বের দিকে ঝুঁকছে। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক কাজে পরিবর্তন। অতীতে গ্রামীণ সমাজ ছিল মূলত কৃষি নির্ভর। তারা উৎপাদন যন্ত্র হিসেবে কাজ করত। কৃষি নির্ভর হওয়ায় গ্রামের লোকদের অর্থনৈতিক সচ্ছলতা কম ছিল, অনাহারে থাকতে হতো অনেকে। আধুনিক সময়ে গ্রামে নানা রকম কলকারখানা, শিল্প ইত্যাদি প্রতিষ্ঠিত হচ্ছে। গ্রামের লোকজন এসব শিল্পে যোগদান করেছে এবং অর্থ উপার্জন করছে। আবার অনেক লোকজন শহরের দিকে চলে আসছে, ফলে তারা কৃষি কাজ ত্যাগ করে শিল্পায়িত কাজে যোগ দিচ্ছে। নারীরা কর্মক্ষেত্রে পদার্পণ করেছে, অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের ভূমিকা রাখছে। শিক্ষিত ছেলে মেয়েরা শিল্পতে কাজ করছে। 6 নম্বর হচ্ছে জ্ঞাতি প্রথার পরিবর্তন। পরিবারের জ্ঞাতি প্রথার পরিবর্তন অন্যতম একটি পরিবারের প্রবণতা। শিল্পায়ন ও নগরায়নের ফলে জ্ঞাতি প্রথার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। শিল্পায়িত সমাজে যারা অনুপরিবার গড়ে তুলছে তাদের একটি অংশ গ্রামের যৌথ পরিবারের সাথে নানা রকম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং আরেকটা অংশ তা রাখতে পারছে না। তারা বস্তুত এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, পরিবার ক্রমে নিজেদের স্বার্থে কাজ করেছে। 7 নম্বর হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিবর্তন। সামাজিকীকরণ এমন একটা মাধ্যম যেখানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা দেওয়া হয়। আগেকার দিনে যৌথ পরিবার বেশি ছিল এবং দাদা দাদি, বাবা মা, ভাই বোন, চাচা চাচি ইত্যাদি সামাজিকীকরণ কাজ করত, কিন্তু বর্তমানে অনুপরিবার সৃষ্টি হওয়ার কারণে এসব কাজ পরিবার করতে পারে না, বরং বিভিন্ন ধরনের সংস্থা যেমন ডে কেয়ার সেন্টার সামাজিকীকরণের দায়িত্ব পালন করে। কাজের লোক সামাজিকীকরণের দায়িত্ব পালন করে। স্বামী স্ত্রী তাদের চাকরিতে যাবার সময় সন্তানকে কাজের লোকের কাছে বা ডে কেয়ারে রেখে যায়। 8 নম্বর হচ্ছে পরিবারের কার্যাবলীর পরিবর্তন। পরিবারের কার্যাবলীর পরিবর্তন বর্তমানে সমাজে উল্লেখযোগ্যভাবে দেখা যায়। আগেকার দিনে মূলত পিতৃতান্ত্রিক পরিবার ছিল, এখনও বিদ্যমান। পূর্বের পিতৃতান্ত্রিক পরিবারের কার্যাবলী এখন পরিবারের বাইরে সম্পাদন হচ্ছে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও সংস্থা এসব কাজ করেছে। শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় নীতি ইত্যাদি এখন পরিবারের বাইরে শিক্ষা দেওয়া হয়। আধুনিককালে তরকারি কাটা, রান্না করা, এমনকি কাপড় চোপড় ধোয়াও পরিবারের বাইরে হচ্ছে। 9 নম্বরে হচ্ছে সন্তানের মতামতে প্রাধান্য। বর্তমানে পরিবার তার পিতৃতান্ত্রিক কর্তার স্থলে সন্তান সন্ততির মতামতকে প্রাধান্য দিচ্ছে। সন্তান কি চায়, কি পেলে খুশি হয়, কেমন আচরণ করলে তারা খুশি হবে, তাদের এসব পরিবারের সন্তানদের আর শারীরিক শাস্তি দেওয়া হয় না। সন্তান কি চায়, কি পেলে খুশি হয়, কেমন আচরণ করলে তারা খুশি হবে, তাদের এসব ইচ্ছা অনিচ্ছার প্রতি পরিবার গুরুত্ব দিচ্ছে। আধুনিক পরিবারে সন্তানদের আর শারীরিক শাস্তি দেওয়া হয় না, এমনকি স্কুলে কলেজেও এটা নিষেধ করা হয়েছে। সন্তানেরাই এখন সিদ্ধান্ত নিচ্ছে তারা কোথায়, কোন স্কুল, কোন কলেজ পড়বে, কী রকম পোশাক পরিধান করবে, কি খাবে ইত্যাদি।
নয়া বাস নীতি। নয়া বাস নীতি হলো বিয়ের পর স্বামী স্ত্রী তাদের বাবা মা শ্বশুর বাড়ি না থেকে নতুন কোনো জায়গায় বসবাস করে। আধুনিক পরিবার সাধারণত নতুন বাসস্থান খুঁজে নেয়। তারা যেখানে চাকরি করে তার আশেপাশে বাসা খুঁজে এবং সেখানে বসবাস করে। নগরবাস পরিবারে মাতৃবাস পরিবার প্রায় অকল্পনীয়। পরিবার ও নয়া বাসের প্রবণতা সকল শ্রেণীর মানুষের মাঝেই লক্ষ্য করা যায়। 11 নম্বর হচ্ছে জৈবিক কাজে পরিবর্তন। পরিবার হলো মূলত জৈবিক কাজের আধার। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী পরিবার গঠন করে, তাদের জৈবিক চাহিদা পূরণ করে। পরিবারের জৈবিক চাহিদার মধ্যে অন্যতম একটি হলো সন্তান সন্ততির জন্মদান ও তাদের লালন পালন। কিন্তু বর্তমান সমাজে জৈবিক কাজে নানা রকম পরিবর্তন এসেছে। সবাই মনে করে পরিবার হলো যৌন মিলনের প্রধান কেন্দ্র, তবুও আজকাল নানা রকম প্রতিষ্ঠানেও তা মেটানো হচ্ছে। পরিবারের বাইরেও স্বামী স্ত্রী অবৈধ যৌনকর্মে লিপ্ত হচ্ছে এবং এ অবৈধ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 12 নম্বর মজবুত কাঠামো। বাংলাদেশের পরিবার এখন খুবই মজবুত। পরিবার সে হোক অনুবর্ধিত, যৌথ, যাই হোক না কেন, তা পাশ্চাত্যের তুলনায় বাংলাদেশের পরিবার কাঠামো অনেক মজবুত। অনেক সময় এই মজবুতের কারণে যে কোনো যুক্তি উপেক্ষা করে। জ্ঞাতি সম্পর্ক পরিবারে খুবই শক্তিশালী। যদিও আধুনিক সমাজে জ্ঞাতি সম্পর্ক কিছুটা শিথিলতা অবলম্বন করবে, তবুও এটা পরিবার কাঠামোতে তেমন কোনো পরিবর্তন আসেনি। উপসংহার। পরিশেষে বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এদেশে শিল্পায়িত সমাজ গড়ে ওঠার কারণে পরিবার ক্রমেই পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট হীনধারার মধ্য দিয়ে অতিক্রম করেছে। পরিবারে নবধারার যোগসূত্র ঘটেছে। আগের যৌথ পরিবারের তুলনায় একক পরিবারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যৌথ পরিবারের ভাঙন সৃষ্টি হয়েছে। নয়া বাস নীতির আবির্ভাব ঘটেছে। ফলে পরিবার এখন আর পিতৃবাস বা মাতৃবাস এ বাস করতে আগ্রহী নয়। জ্ঞাতি সম্পর্ক যদিও হ্রাস পাচ্ছে, তবুও তা পরিবার কাঠামোতে তেমন কোনো প্রভাব ফেলছে না।